আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম শ্রীমঙ্গল থেকে 4 কিলোমিটার ভিতরে ডাকছড়া চা বাগান, ডাকছড়া চা বাগানের ডাকছড়া জামে মসজিদে। আলহামদুলিল্লাহ, আমি এই স্থানটা যখন ব্যবসায়িক কাজে আসি, আমাকে এই মসজিদে আমি আলহামদুলিল্লাহ অনেক সময়ই অনেক নামাজ পড়েছি। খুব ভালো লেগেছে আমার। শেয়ার আপনাদের মাঝে ডাকছড়া জামে মসজিদ। তো বন্ধুরা, পেয়ে গেলাম ডাকছড়া জামে মসজিদের। ওনার নাম এবং পরিচয়টা জানার চেষ্টা করছি ধীরে ধীরে। আসসালামু আলাইকুম, আপনার নাম? এই মসজিদের সাথে আমার সম্পর্ক কি? জি, আপনি এখানে কি দায়িত্বে আছেন? সভাপতি। আলহামদুলিল্লাহ। তো এই মসজিদটা কতদিন ধরে নির্মাণ হয়েছে আমরা জানি কিছু? পাকিস্তান আমলেরা ব্রিটিশ সময় মসজিদ চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। জি, খুব সুন্দর ডাকছড়া জামে মসজিদ, মাশাআল্লাহ। এই হলো মসজিদের মিনার। আলহামদুলিল্লাহ বন্ধুরা, সুন্দর ডাকছড়া জামে মসজিদ। স্থানটা ডাকছড়া। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, মসজিদটা দেখুন কি সুন্দর, ওযুর ব্যবস্থা, ওয়াশরুম ব্যবস্থা, মানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করছি। মানে সবচেয়ে বড় কথা, মানে ভালো লাগার কথা, শ্রীমঙ্গল কিন্তু 100% লোকের ভিতরে 80% মানুষই হিন্দু। সেই হিন্দু পাড়াগায় আমি যত মসজিদ ঘুরি, যত স্থান করছি, মানে সুন্দর সুন্দর মসজিদ দেখছি, আপনাদের মাঝে শেয়ার করছি। যে এই যে একটা ভালো লাগাটা, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। চতুর্পাশটা হিন্দু সনাতন ধর্মী বসবাস, সেইখানে এমন সুন্দর মসজিদগুলি গড়ে উঠেছে আমাদের এই শ্রীমঙ্গলে। আলহামদুলিল্লাহ। ডাকছড়া জামে মসজিদ, ইনশাল্লাহ আল্লাহ চায় তো এই মসজিদে আসরের নামাজটা আদায় করলাম। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো বর্তমানে নামাজটা আদায় করে আমার ডান পাশে মুয়াজ্জিন সাহেব আছেন। আপনার নাম? আমি শাহাবুদ্দিন। জি। আর বাম পাশে আছেন ইমাম সাহেব। আপনার নাম? হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন রশিদ। যাই হোক, এই মসজিদের চারপাশটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত ইমাম সাহেবের কাছে যাব। এই মসজিদটা
কত সালে নির্মাণ হয়েছে বা একটু বিস্তারিত যদি আমাদের বলতেন, বা আপনার কতদিন ধরে এখানে আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ অপ্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের এই মসজিদটা অনেক প্রাচীন, যে মসজিদের সাথে অনেক ঐতিহ্য রয়েছে, যে বৃহত্তর সিলেটের সুদূর প্রসারী এবং সুপরিচিত, যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত টি গার্ডেন আছে তার মধ্যে ফিল্ডে টি গার্ডেনটি অন্যতম। তাছাড়া এটা শহরের পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত। শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শহর থেকে 4 কিলোমিটার দূরত্ব, কাকিয়া বাজার মেইন বিশ্ব রোড সংলগ্ন একেবারে নিকটবর্তী ফিল্ডেটি স্টেট জাগচড়া, ওই বাগানের নির্মিত মসজিদটি 1965 সালে সর্বপ্রথম সেটা তৈরি করা হয়। বর্তমান চলতেছে 2025 সাল। 65 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় মসজিদের বয়স হয়েছে প্রায় 60 বছর। আর এই 60 বছরে মোটামুটি আমাদের এদিকে পরিবেশগত বান্ধব সুলভ মসজিদটি, কিন্তু দারিদ্র এলাকা হওয়ার কারণে মসজিদ ডে বাই ডে আমরা তেমন একটা ইমপ্রুভ করতে পারছি না অর্থনৈতিক দিক দিয়ে। তাছাড়াও অনেক স্বাবলম্বী ভাইয়েরা আমাদেরকে যতটুকু সহযোগিতা করেন তা নিয়ে মসজিদমুখী আন্তরিকতা থেকে থাকে, তাহলে আমাদের এই মিডিয়া ভাইয়ের মাধ্যমে আমরা আশা করি সেটা আমাদের আরো সুদূর প্রসারী হবে, মসজিদটাও আরো স্থায়িত্ব সৌন্দর্যমণ্ডিত হবে। কারণ টি গার্ডেনের প্রতি মানুষ সবসময় আকর্ষণ, আর তাছাড়া টি গার্ডেনের মধ্যে যখনই দেশের বাহিরের প্রবাসী লোক আসে তখন অন্তত মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, আর নামাজ পড়ে তারা যে একটা তৃপ্তিমূলক শান্তি পায়। বা আপনাদের সকলের সহযোগিতা চাই মসজিদকে আমরা এগিয়ে নেওয়ার জন্য। আর তাছাড়া আরও জানতে পারবেন আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে। আমি বিগত এখানে 5 বছর যাবৎ জয়েন করেছি, বর্তমানে 6 বছর রানিংয়ে আছি। এই বেশি দিনও হয় না এখানে এসে নিয়োগ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মুয়াজ্জিন সাহেবের কাছে নাম জেনে বিস্তারিত জানার চেষ্টা করবো। আপনি কিছু বলেন। আসলে শ্রীমঙ্গল পুলিশ নগরী ডাকছড়া 4 কিলোমিটার ভিতরে মসজিদটা খুব সুন্দর। আশপাশটা চারপাশটাই কিন্তু হিন্দু অজপাড়া, তার ভিতরে যে একটা সুন্দর মসজিদ আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। যাই হোক, আমার মুয়াজ্জিন সাহেবের কাছে শুনবো তার কিছু মানে ভালো লাগা প্রকাশটা। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। আমি জাগছড়া চা বাগান জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব। আমি অনেকদিন এই মসজিদের 2000 সাল থেকে আমার দায়িত্বে মানে আছি আর কি, মসজিদের খিদমতে। আজ প্রায় 25 বছর হল। 25 বছর যাবতীয় মসজিদে আছে, মসজিদের দেখাশোনা এবং মসজিদের আপনার পেশিয়ার হিসেবে বর্তমানে আছে। সবকিছু মিলিয়ে আমি আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আগামী ভবিষ্যৎ যাতে মসজিদে করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেবের জন্য দোয়া করি দিন ও ধর্মের কাজে যেন মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে মানুষের সেবা করতে পারে, ধর্মের কাজে নিজেকে প্রচারিত করতে পারে, সেই দোয়া আমি করি। এবং ইউটিউব, ফেসবুক থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সবার কাছে দোয়া প্রার্থী এই মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের প্রতি। আমরা এখন ঘুরে ঘুরে চারপাশটা দেখবো, আপনার মাঝে শেয়ার করবো। অবশ্যই চ্যানেলটা মনে রাখবেন, লুৎফর রহমান 141 টায়ার দেশ শ্রীমঙ্গল, দেখতে থাকেন। বন্ধুরা, মসজিদের চুচুড়ায় মিনার যেখানে মানে
ইলেকট্রিসিটি না থাকলে এখান থেকে আজানের ব্যবস্থা করা হয়, সেই স্থানটা প্রায় ইমাম সাহেব মুয়াজ্জিনের মুখে যতটুকু জানলাম, আশপাশ থেকে যতটুকু জানলাম, প্রায় 60 বছর এই মসজিদের বয়স। আলহামদুলিল্লাহ, ঢাকা জামে মসজিদ শ্রীমঙ্গল থেকে এই পথে আসলে 4 কিলোমিটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। এই মসজিদটা দেখতে গেলে মুসলিম যারা টুরিস্ট ঘুরতে আসেন অবশ্যই এখানকার আশা করলে এসে দেখে যাবেন এবং নামাজ পড়ে যাবেন। আসলে শ্রীমঙ্গলে অনেক ঐতিহ্যবাহী সুন্দর মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে আমার এই জিনিসটা আমি প্রচার করি আপনাদের মাঝে। মসজিদ এবং টুরিস্ট বিভিন্ন রকমের এলাকা প্রচার করি। আলহামদুলিল্লাহ, ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম কেমন হলো ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। মনে রাখবেন রহমান 141 শ্রীমঙ্গল ব্লগ। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, সবাইকে সাথে রাখতে চাই, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মসজিদ নিয়ে। কামনা করি। আসসালামু আলাইকুম।